অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ যোগাচার্য আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ। তিনি ছিলেন সর্বজ্ঞ অন্তর্যামী ভগবান। তারই সন্তান শ্রীমৎ স্বামী শিবেশানন্দজি মহারাজের কথিত গুরু মহারাজের একটি ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন। 1939 সালে ফেব্রুয়ারি মাস বাজিতপুর সিদ্ধপীঠে ঈশ্বর মাঘী পূর্ণিমার উৎসবের পর ভগবান আচার্যদেব শতাধিক সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং বহু কর্মী ও রক্ষী বাহিনী সহ ঢাকা জেলার বিক্রমপুরে ভোগ দিয়াতে শুভ পদার্পণ করেন। সেখানকার প্রসিদ্ধ ব্যবসায়ী শ্রী তারকনাথ দাসের আমন্ত্রণে শ্রী শ্রী আচার্যদেব এই অভিযানের আয়োজন করেন। সেখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। সে এক বিরাট ব্যাপার। সে কথা স্মরণ করিলে মহাভারতের বিরাট রাজসূয় যজ্ঞের কথা মনে হয়। সেই ভোগ দিয়া উৎসবের পর কলিকাতা আশ্রমে ফিরবার সময় আমরা সকলে তার পাশা স্টিমার স্টেশনে উপস্থিত হইয়াছি। তখনও স্টিমার আসিবার কিছু দেরি আছে। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, খাবার কি আনা হয়েছে? কোনো একজন স্বামীজি বলে, চিড়া আছে কিন্তু কলা নাই। শ্রী ঠাকুর চেয়ার পাতিয়া দণ্ড হাতে সেখানে বসিলেন। বহু লোকজন সেখানে তাহাকে দর্শন ও প্রণাম করিতে আসিতেছে। কি আশ্চর্য! প্রায় সকলের হাতে 2-4টে করিয়া কলা এবং অন্যান্য ফল দিয়া প্রণাম করিল। তন্মধ্যে কলাই ছিল সবচেয়ে বেশি। কিছুক্ষণ পর দর্শনার্থীরা চলে গেলে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরে, কলা হইয়াছে? আমরা সকলে আশ্চর্য হইয়া গুনিয়া দেখিলাম যে প্রায় 3-4 শত কলা পাকা পড়িয়াছে। এই রকম শত শত ঘটনা আমরা প্রায় প্রতিদিনই প্রত্যক্ষ করিয়া মনে প্রাণে অনুভব করিয়াছি যে আমাদের ঠাকুর শ্রী শ্রী গুরু মহারাজ কত বড় অন্তর্যামী ও যোগসিদ্ধ মহাপুরুষ। তিনি ইচ্ছামাত্র যে কোনো কঠিন কাজও অনায়াসে সম্পূর্ণ করিতে পারেন। এই ধারণা আমাদের প্রত্যেকের মনে একেবারেই বদ্ধমূল হইয়া গিয়াছিল। সুতরাং পরে উহার আশ্চর্য বলিয়া মনে হইত না, বরং একান্ত স্বাভাবিক বলিয়াই মনে হইত। ওং তৎসৎ। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম।